সুপ্রভাত, কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। সকালের এই সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশে থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। অবশ্যই তোমরা ভালো আছো, আমরাও রয়েছি। আর পাখিগুলোর আওয়াজ দেখেছো? সকালবেলায় এই নিরিবিলি ছাদের দিকে এলে একটু পাখির আওয়াজ শোনা যায়। তো চলো এবার নিচের দিকে চলে এলাম। নিচে মামাকে ব্রাশ দিয়ে দিয়েছি, আগের সমস্ত কিছু কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। মামাকে স্কুল ছেড়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর উঠোনটা দেখেছো, একদম জিনিসপত্র ঠাসা হয়ে গেছে। চলে গেল ওরা। এবার একটু জানলাটা খুলে দিই, গরম তো পড়েছে। দরজা জানলা এবারে যতটা পারি খোলা রাখার চেষ্টা, শীতকালে সব বন্ধ করে রাখা। যাই হোক, এদিকটা আমি মোটামুটি আমার কাজ কমপ্লিট করে নিয়েছি, ভাতটা রেডি করে নিয়েছি। আর ওটা করা থাকলে বেশ সুবিধা হয়। এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি। তো ভাতটা করে নিয়েছি আর এসে তরকারিটা করব। না হলে না এই যাব, এই গরমে যাব, আবার আসবো, এসে তারপরে আবার সমস্ত কিছু রান্নাবান্না করা খুব কষ্ট হয়। তো সেই কারণে ভাবলাম ভাতটা করা থাক। আর এখন তো শীতকাল তো চলেই গেছে, তো এখন অতটা গরম গরম না হলেও হবে। তো চলো মোটামুটি নিজেকে একটু ঠিকঠাক করে নিয়ে এবার বেরিয়ে যাব, গিয়ে মামাকে নিয়ে আসতে যাব। তো সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সকাল থেকে শেষ পর্যন্ত কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি, আর আগামী দিনেও শেয়ার করব। এদিকে যেহেতু গরম পড়ে গেছে, তো বাবুর চাপটা বেড়ে যাবে। তো সেই কারণে এরপরে মনে হয় আর বাবু দিতে আসতেও আর পারবে না, হয়তো নিয়ে যাবে, কিন্তু তারপরে চাপ পড়ে গেলে তখন বলছে যে তুমি গিয়ে নিয়ে আসবে, আর একটা দুটো দিন অসুবিধা হলে টোটোয় চলে আসতে হবে। তো সেই করতে হবে, না হলে কিছু করার নেই। কাজের সময় তো ওকে ছাড়তেই হবে। আর গ্রীষ্মকালটা তো খুবই অসুবিধা হবে। আর গ্রীষ্মকালে এই যে মোটামুটি এখন কাজ পড়ে যাচ্ছে, একদিনে 4-5টা করে সার্ভিসিং পড়ে যাচ্ছে। তো সেই কারণেই ওরও একটু চাপ হয়ে যায়। যাই হোক, চলো এদিকটা আমি মোটামুটি করে নিয়েছি। একটু ঠোঁটে একটুখানি ভ্যাসলিন এখনও পর্যন্ত দেওয়া চলছে। এটা যেন না দিলে ভালো লাগে না। ভ্যাসলিন একটু লিপ বাম দিলেও হয়। তো লিপ বামটা শেষ হয়ে গেছে, ওটা নিতে হবে। আর আমাদের কি হয়, একটা জিনিস শেষ হয়, একটা বলবো না, সব জিনিস শেষ হয় একসঙ্গে শেষ হয়, আর যখন কেনা হয় একসঙ্গে কেনা হয়। এই একটা সমস্যায় হয়ে যায়, একটা করে শেষ হয়, এবার কিনে নিলাম, তারপরে আবার শেষ হলে কিনবো না, সব একসঙ্গে শেষ হয়ে যায়। যাই হোক, লিপ বামটা একটুখানি শেষ হয়ে গেছে। চলে এলাম। স্কুল থেকে এসে দেখো জামা কাপড় ছাড়ার নাম নেই, বই খাতা প্রত্যেক দিন দেখো বই খাতা নিয়ে বসেছে, লিখছে দেখো না। হ্যাঁ, সেই লাইনের কোনো বালাই নেই, দেখো লিখতে 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 কোথায় চলে যাচ্ছে রেলগাড়ি। জি দুবার লিখেছে, সি দুবার লিখেছে, ডি দুবার লিখেছে, বি দুবার, সবই তো দুবার। কেক নেয় দুবার, লজেন্স নেয় দুটো, সব দুটো দুটো করে, বলে কি এবিসিডিও দুটো করে। কি সর্বনাশ, এবিসিডিও দুটো করে শোনায়। এদিকে দেখো, ও দাঁতগুলো দেখো না, চাও পোগলা হয়ে গেল শোনাটা। ও বাবা বকে দিচ্ছে আবার। কি? আচ্ছা, ওটা ঠিক হয়ে গেছে। টিফিন সব খেয়েছো? কেকটা খাবো না করে কি কান্না, ওই কেক খাবো না, কি কান্না। হ্যাঁ, ওর চকলেট কেকটা পছন্দ, আর ওর বাবা আজকে মনে হয় গ্রিন কালারের ক্রিম কেক নাকি কেক এনে দিয়েছে। হ্যাঁ, খাবো না করে কান্না করে গেল। খেয়েছো তো? ফেলে দাওনি তো? ফেলেছো? কোথায় ফেলেছো? না বাবা, খাবার ফেলতে নেই, খাবার নষ্ট করতে নেই সোনা। না খেলে তুই টিফিন বক্সটা নিয়ে আসবে, পরে খাবে। কে প্যাকেট খাচ্ছে? প্যাকেট খাচ্ছে? দুষ্টু করেছো? খাবার নষ্ট করতে নেই, ঠিক আছে? আর তুমি জল নিয়ে ঘাটো, জলও নষ্ট হয়ে যায়, জলও নষ্ট করতে নেই। এই ছাতাটা কিনলাম, আমার এই পার্পল কালারের ছাতা ছিল, ফের এই পার্পল কালারই কিনেছি। অন্য কালারগুলো যেন কেমন লাগছিল। হ্যাঁ, এর ফোল্ডিং ছাতা নিয়েছি, বেশ সুন্দর লাগছে। ও বাবা, দাঁড়াও, দেখি, দাঁড়াও। এলাম। আর এই ফোল্ডিং ছাতা বেশ সুন্দর হয়েছে। বেশ ভেঙে যাবে সোনাই, ভেঙে যাবে। বেশ, আবার বন্ধ করে দেখো, সুন্দর ফোল্ডিং হয়ে গেল, দেখেছো কি সুন্দর। আর না, এবার ছাতাটাকে নিয়ে পড়েছে, বেশ ভেঙে যাবে, দাও। বাবার প্যান্ট আছে, তোমার কিছু কিনিনি, তোমারটা কিনবো।
দেখি তোমার গ্রীষ্মকালের এগুলো বার করি কতটা কি হয়। আয়নাটা কবে আয়না ভেঙে গেছে, আয়না কিনবো করে হয় না। আস্তে আস্তে একটা আয়না নিলাম, প্যাকেট ছাতার প্যাকেট। শোনা আয়নাটা ভেঙে যাবে শোনায়, কি হালকা ফলকা আয়না পড়লেই ভেঙে যায়। এই ভেঙে যাবে শোনাই। বেশ একটা জিনিস কিনলে একবার হয়, দেখেছো? একজন বাবার প্যান্ট কিনলাম দুটো, বেশ খারাপ নয়, ভালোই আছে, মোটাও আছে, সেরকম যে খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। নিলাম দুটো বাড়িতে পরা। একটা মেয়ের জন্য দুধ করে নিলাম, ঠান্ডা হচ্ছে। আর ওই নিয়ে এসেছি সবজি কাটবো, পেঁপে আছে, কাঁচকলা আছে, একটা আলু দেবো, দেখা যাক। এই দিয়ে তরকারি করবো। আর ডাল বেটেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটু ডাল বেটে নিয়েছি, আর ওপরে একটু অল্প একটুখানি বেসনটা দিয়েছি, নাহলে ডালটা না একটু জল মতন হয়েছে, বেসনটা দিলে একটু মানে ঘনত্বটা ঠিক হবে। এই দেখো ভাজা শুরু করে দিয়েছি এদিকটায়, আর কিছুটা ভাজা আগেও হয়েছে। দাঁড়াও, এই দেখো, এই বড়া খেতে বেশ ভালো লাগে। মামা তো দুটো নিয়ে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে। মামার জন্য একটা ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি। আর এদিকটা ওই যে সব রকম সবজি অল্প অল্প ছিল, তো সেগুলো একটু ভাজা মতন করে নেবো। ফিরে আসছি এখন সন্ধ্যাবেলায়। দেখাও দেখাও, উপর ঠাকুরকে দেখাও, উপর ঠাকুরকে, ওইখানের উপরে। এদিকে বাবু ঘরে চলে এসেছে, এসে অনেকক্ষণ এই নিজের কাজে ব্যস্ত। এলাম, গরম মানে পড়েছে, একটু ফ্যানটা চালালাম। চলো এবার মামাকে একটু পড়িয়ে নিই, স্কুলের কাজগুলো করে দিই। হ্যাঁ পড়তে বসলে ওর যত রকমের পড়লিন দাও, হেলা দাও, তেনা দাও, পড়তে বসলেই ওর